জয় গুরু বামদেব, জয় মা তারা, হর হর মহাদেব। তো আজ আমি একটা কথা বলছি, যে না বলে থাকতে পারলাম না। তো আমার যিনি গুরুদেব আছেন, আমি গুরু বলে ওনাকে খুব শ্রদ্ধা করি, ওনাকে মানি। হ্যাঁ, তো ওনার নাম শ্রী দুলাল রাজুদা দুলাল শাস্ত্রী। তো ওনাকে আমি রাজুদা বলেই আমরা ডাকি। তো উনি খুব ভালো মানুষ। উনি অনেক টিপস দেন, টিপসগুলো সব ভালো কার্যকারী হয়। তো যাই হোক, ওনার কৃপায়, মা তারার কৃপায় আমি এতটা পথ এগোতে পেরেছি। তো আগে আমার কাছে কিছুই ছিল না, সামান্য ব্যবসা করেছিলাম, সামান্য কিছু অর্থ উপার্জন করেছিলাম। সেই থেকে ওনার সঙ্গে আমি দেখা করি, দেখা করে তো ওনার কৃপায়, ওনার কার্যকারে ওনার সব কিছু কাজ ওনাকে দিয়ে করিয়েছিলাম। উনি আমার গুরুদেব বলেই আমি ওনাকে শ্রদ্ধা করি। যাই হোক, উনি অনেক টিপস দেন, ভালো ভালো টিপস দেন, ভালো কাজ হয়। উনি আমাকে অনেক কিছু টিপস বলেছিলেন, আমি করেছিলাম, কাজ হয়। আমিও অনেক মানুষকে বলি। তো আজ একটা কথা বলছি, একটা ভালো কাজ। আজকাল মা বোনেদের, কাকা, মা বাবা, কাকা জ্যাঠা, মা বোনেদের অনেকেরই অর্শ রোগ আছে। অর্শ, পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়ে। তো ওনারই কথা, আমার গুরুদেবেরই কথা, পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়ে। তো কী করবেন? একটা রূপোর কবচ বানাবেন, একটা রূপোর কবচ বানাবেন, বানিয়ে রবিবার দিনকে স্নান করবেন। স্নান করে আগের দিন একটা ছোট্ট নিম গাছের চারা খুঁজে রাখবেন, আর শনিবার দিনকে। আর রবিবার দিনকে ওই চারাটার কাছে গিয়ে পূর্ব দিকে মুখ করে হাত জড়ো করে এক নিঃশ্বাসে পুরো গাছের চারাটা তুলে নেবেন। তুলে নিয়ে ওই শিকড়টা গঙ্গা জল দিয়ে ধুয়ে রূপোর কবচের মধ্যে ভরে লাল কারে, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে, লাল কারের মধ্যে রবিবার দিনকেই পরে নেবেন। দেখবেন ডাক্তার যেটা করতে পারে না, কবচ, তাবিজ কাজ করবে। জয় গুরু।